নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার ছোট্ট একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখিয়েছি চা খেয়ে ফেলে দেওয়া কাপ দিয়ে সুন্দর ঘর সাজানো ঝাড়বাতি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি খুব সহজ করেই আমি এই ফেলে দেওয়া চায়ের কাপ দিয়ে ঘর সাজাবার ঝাড়বাতি বানিয়েছি। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। এই লঙ্কা গাছগুলো আমি আগেরবারে ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন, আগেরবারে ভিডিওতে কিন্তু লঙ্কা হয়েছিল। আর এই নিচের গাছগুলো একদম ডগ নেই, তাই এই নিচের গাছগুলো উপড়ে আমি এখানে গাঁদা পোয়া লাগাবো। আর এই বড় গাছটা দেখুন, খুব সুন্দর লঙ্কা হয়েছে আর ফুলও এসেছে। এইটা কিন্তু লঙ্কা গাছগুলো লঙ্কা অনেকটাই ছোট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর একটা দুটো গাছের যত্ন কিন্তু আমরা ঠিকমতো করতে পারি না। তখন আমাদের মাঠে 5-10 কাঠার মতো লঙ্কা লাগানো হতো, সেখানে বিষ সার সবটাই পড়তো। এখন কিন্তু ঘরের সামনে ততটা বিষও পড়ে না, আর তেমন সারও দিতে পারি না। তাই লঙ্কা গাছগুলো সব ডগশুন হয়ে গেছে। আর পিঁপে গাছটা দেখুন, কত পুচকে পড়া লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে আর কিন্তু ফুলও ধরেছে। আর এইখানে এই যে পাট গাছগুলো দেখছেন, এই পাট গাছগুলোও কিন্তু উপড়ে দেব। এই বর্ষাকালে শুঁয়োপোকা হয়, তাই শুঁয়োপোকা হওয়ার আগেই আমি এই গাছগুলো উপড়ে দেব। অনেক বকবক করেছি, এরপর আমি আসি মূল কাজে। আবারও বলছি বন্ধুরা, মন দিয়ে একটু ভালো করে দেখবেন, তাহলেই কিন্তু আপনারাও এইটা করতে পারবেন। এখানে আমি 8টা কাপ নিয়েছি, আর এই কাপগুলো দিয়ে চা খেয়ে কিন্তু এই কাপগুলো আমরা আর ব্যবহার করি না, কিন্তু ফেলেই দিই। তাই ফেলে না দিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ঘরে ঝাড়বাতি বানালাম। এরপর কাপগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব। মাটিতে সাজাচ্ছিলাম, মাটিতে কিন্তু ঠিক সমান জায়গায় পড়ছে না, তাই আমি এই থালার মধ্যে সাজিয়ে নেব। পরপর 3টে সাজালাম, কিন্তু এমনভাবে সাজাবো কেউ কারো গায়ের মধ্যে না ঠেকে থাকে। এরপর আর একটা কাপ নিয়ে আমি এর বরাবর ভালো করে একটা আঠা দিয়ে লাগালাম। আঠাটা পুরোটাই গোল করে লাগিয়ে দিলাম। দেখুন, এইভাবে কিন্তু আঠাটা আমি লাগিয়ে দিয়েছি। এরপর এই 3টে কাপের মধ্যে এমনভাবে সাজাতে হবে যেন 3টে কাপের মধ্যেই এই একটা কাপ বসে থাকে। খুব ভালো করে আমি বসিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একদিকে থালায় সরিয়ে রাখলাম। আরও যে 4টি কাপ আছে, আমি একইভাবে ওই 3টে একসঙ্গে বসিয়ে আরও একটাই আঠা লাগালাম। আঠা লাগিয়ে আবারও একইভাবে ওই 3টে কাপের মধ্যে আমি বসিয়ে দেব। আবারও আমি এই 3টে কাপের মধ্যে একটা কাপ খুব ভালো করে বসিয়ে দিলাম। আর এই আঠাটা শুকনো হতে একটু সময় দেব। তার আগে আমি কিছু এই উল দিয়ে আমি একটু ঝুড়ি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা মোটা পেপারের সাথে আমি এই উলটা ভালো করে জড়িয়ে নিচ্ছি। আর আমি রাখি বানাতাম, রাখির উল বেশি হয়েছিল, সেই উলটা দিয়ে আমি এই কাজটা করে নিলাম। আর একটা উলের মধ্যে আমি একটা সুতো পরিয়ে নিয়েছিলাম, তারপরে একটা পিছনে গিঁট মেরে এইভাবে একটা টান দিয়ে বেঁধে নিয়েছি। আরও একবার একটা গিঁট দিয়ে টান দিয়ে বেঁধে নেব, তাহলে এটা শক্ত হয়ে যাবে, এটা আর খোলার ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গিঁট দিয়ে আবারও একবার বেঁধে নিচ্ছি। এইটা এক মনোযোগ সহকারে দেখলে কিন্তু এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু খুবই সহজ সোজা। এইটা বানাতে একটা গল্প করি। এই গল্পটা কিন্তু গল্প নয়, এটা সত্যি। আমি এইটা বানিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে। ছেলে তখন আমার 5-এ পড়ে, হাই স্কুলে। মানে হাতের কাজ চাই তো, তার জন্য আমি এটা কিন্তু বানিয়ে ওকে দিয়েছিলাম। ওদের স্যার ম্যাডামরা সকলেই কিন্তু বলেছিল খুবই সুন্দর হয়েছে, কিন্তু সেইটা আর স্কুলে রাখেনি। এটা স্যার ম্যাডাম যে কেউ নয়, তার বাড়িতে নিয়ে চলে গেছে। এতটাই সুন্দর হয়েছিল। বন্ধুদের কেমন লাগবে আমি তা জানি না, তবে আমি এই কাজটা খুব সহজ করে দেখাতে চাইছি। কিন্তু কোথাও বুঝতে ভুল হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই উলটা দিয়ে আমি কেটে এইভাবে ঝুড়ি করে নিয়েছি। আর আগে থেকে আমি এইটার মধ্যে যে ছুঁচ দিয়ে সুতো পরিয়ে রেখেছিলাম, সেইটার মধ্যে আমি এই যে থালায় আমার অনেক রকমেরই পুঁতি আছে, এগুলোতেই কিন্তু আমি রাখি বানাতাম। এইগুলো দিয়েই আমি আরও সৌন্দর্য করার জন্য এটা দিয়ে আমি একটু পরিয়ে দেব। এখানে আমি 10টা সাদা পুঁতি আর সোনালি রঙের পুঁতি 10টা করে দিলাম। কুড়িটা এইভাবে দিয়ে আমি একটা খুব সুন্দর ঝুড়ি নামিয়ে দেব। এরকম আমি 4টে ঝুড়ি বানাবো। দেখুন, ভারী সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি 4টে বানাবো। 4টে বানানোর পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন, এই যে 4টে আমি বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে আমি ডগে অনেকগুলোই গিঁট মেরে দিয়েছি। এই যে গিঁটের পরে যে অংশটা আছে বাকি, সেটা আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এরপরে এগুলোকে কিন্তু আমি
আঠা দিয়ে চিটি নেব। এই ভিডিওটা অনেকেরই হয়তো মনে হবে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এইভাবে আমি না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আমি 4টা সুতোই একটু করে কেটে নিয়েছি। এরপর এই ফেভিকুইক আঠাটা দিয়ে কিন্তু চিটাবো। এই আঠাটা দিলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব ভালো করে চিটিয়ে নেবে। এই আঠাটা কিন্তু খুবই ভালো, অল্প সময়ের মধ্যেই খুব সহজেই কিন্তু একদম কারেন্টের মতো কাজ হয়। আগের বারে যে আঠাটা দিয়েছিলাম এত চট করেই কিন্তু কাজ হচ্ছিল না। এই আঠাটা দিয়েই খুব সহজেই আমি অল্প সময়ের মধ্যেই এইগুলো সব চিটিয়ে নিয়েছি। এরপর আগে যে আরেকটা এইভাবেই কাপ বানিয়েছিলাম সেইটা আর এটা একসঙ্গে কিন্তু জয়েন করে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা ভালো করে চিটিয়ে নিয়েছে, একদম ঝরে পড়ছে না। আর এই 3টে কাপের মধ্যে আবার বরাবর এইভাবে আঠা লাগিয়ে দিলাম। খুব ভালো করে 3টে কাপের মধ্যে আমি আঠা লাগিয়ে নিয়েছি। এরপর যে 3টে কাপ ছিল সেই 3টা কাপও ওর মধ্যে ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এই ফেভিকুইক আঠাটাও একটু কিন্তু দিয়েছিলাম, তার জন্য খুব চট করে এই চিটটা শুকনো হয়ে গেছে। থালার মধ্যে বসিয়ে রাখছিলাম, দেখলাম যদি পড়ে যায় কিন্তু আমার জিনিসটা তৈরি করাই সার হবে, কেননা এই কাপগুলো খুবই পাতলা, ভেঙে যেতে পারে। তার জন্য আমি গর্তবত একটা জামবাটিতে বসিয়ে রাখলাম। আর এখানে আমি একটা পেরেক নিয়েছি, পেরেকটাকে ভালো করে গরম করে নিলাম। গরম করে এই কাপের মধ্যে একটু বসিয়ে দিলাম, তাহলে ফুটো হয়ে যাবে। এই ফুটোর মধ্যে দিয়ে আমি একটা সুতো জড়িয়ে নেব, আর সেই সুতোটা দিয়েই কিন্তু ঝুলিয়ে রাখা হবে। আমি ভালো করে ফুটো করে নিয়েছি। এরপর আমি একটা ছুঁচের মধ্যে সুতো পরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই বড় একটা ছুঁচ লাগবে। এই বড় ছুঁচের মধ্যে দিয়েই কিন্তু ওইটা ভালো করে নেব। খুব ছোট ছুঁচ হলেই কিন্তু এইটা হবে না, তা একটু ওর মধ্যে বড় মাঝারি সাইজের ছুঁচটাই নিয়েছি। এইভাবে ফুটোটা দিয়ে গলিয়ে নিলাম। আর এই সুতোর পিছনে দেখুন বড় করে আমি একটা গিঁট মেরে দেব। বড় করে গিঁট মারলে ওই ফুটোটা দিয়ে আর কিন্তু বেরিয়ে আসবে না। তাই আমি 4-5 বার ধরে মোটা করে এই সুতোর মধ্যে একটা গিঁট মেরে নিয়েছি। এরপর দেখুন আস্তে আস্তে টেনে নিলাম, আর সুতোটা দিয়ে কিন্তু গলছে না। এরপর আমি ওখানটায় ডবল ভাঁজ করে জড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একে সৌন্দর্য করার জন্য আমি এর মধ্যে আরও কিছু পাথর লাগাবো। পাথর লাগালে আরও কিন্তু সুন্দর হবে। দেখুন বন্ধুরা, ভারী সুন্দর লাগছে, তাই না? এই যে আমি প্লেটের মধ্যে পাথরগুলো নিয়েছি দেখুন। এরপর আঠা দিয়ে আমি এইভাবে আঠা দিলাম। আঠা দিয়ে একটা বড় পাথর বসালাম। বড় পাথরের গায়ে আমি আবার ছোট ছোট পাথরগুলো দেব। আবার এই পাথরের গায়ে আমি বরাবর আঠা দিয়ে দিলাম। আঠা দিয়ে ছোট ছোট পাথরগুলো বসাবো। আঠা না দিলে কিন্তু পাথরগুলো বসবে না। এইভাবে আমি ওই বড় পাথরটাকে আবার ঘিরে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে না? তাই এরকম বরাবর করে সব কাপগুলোর মধ্যে আমি একইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি, কেননা সব কাপগুলোই সাজাতে অনেকটাই সময় লাগবে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতেই কিন্তু আপনাদের বিরক্ত লাগবে। তাই আমি সবগুলো পরিয়ে দেওয়ার পরে আমি দেখালাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর বুঝতে যদি কোথাও ভুল হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, তাই না? ভারী সুন্দর লাগছে। এটা কিন্তু ঘরের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দেবে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।